আল্লাহকে সিজদা দেয়, দোকানদারি বন্ধ করে। আমার ভাইয়েরা, সাংবাদিকেরা প্রশ্ন করতেছে আপনাদের এখানে কি চুরি হয় না? তখন বলতেছে না, আজ 32-35 বছর ধরে আমরা এইভাবে সালাত আদায় করতেছি, আজান দিলে সমস্ত দোকানদারি বেচা কিনে বন্ধ করে আমরা মসজিদে যাই, জীবনে কোনোদিন আমাদের দোকান থেকে একটা সুতাও চুরি হয় নাই। বলেন আল্লাহু আকবার। আমি মনে করলাম এটা মনে হয় বাংলাদেশে একটা প্রথম ঘটনা না। এরপরে আবারও একটা নিউজ পাইলাম, দিনাজপুরের চিরির বন্দর থানার বাজারের নামই হলো শান্তির বাজার। মুসলিম এবং অমুসলিমেরা সবাই মিলে যে বাজারে বসবাস করে, আমার ভাইয়েরা ওখানে আজান দেওয়ার পরে মুসলিম ভাইয়েরা মসজিদে চলে যায়। ওই বাজারের মানুষেরা বলতেছে 100 বছরের ইতিহাসে এই বাজারে আজ পর্যন্ত একটা বেগুন চুরির মতো ঘটনাও ঘটেনি। বলেন আল্লাহু আকবার। তার মানে বোঝা যায় আল্লাহর বিধানেই শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। আল্লাহ রেখে যাওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো বিধান মোতাবেক, রাসূলের রেখে যাওয়া আদর্শ মোতাবেক যদি আমরা চলি, শান্তি আর মুক্তির পথ দেখাবেন কে? বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না, জান্নাতের টুকরায় পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? এমন শান্তির সমাজ কায়েম করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? এবার জানবো আমার, একবার যদি আমরা দিন বিজয় করতে পারি, ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারি, কোরআনের রাজ কায়েম করতে পারি, আল্লাহর হুকমত আল্লাহর বিধানকে যদি জমিনে প্রতিষ্ঠিত করতে পারি, এবার জানবো আমার, সকল ধর্মের মানুষ নিরাপদে বসবাস করবে, কোনো মারামারি হিংসা কাটাকাটি এগুলো থাকবে না, সমাজে শান্তি বিরাজ করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মানব রচিত আইন দিয়া মানুষের তৈরি করা বিধান মোতাবেক করছেন কালেও সমাজ রাষ্ট্রে কখনো শান্তি ফেরানো সম্ভব হবে না। দুনিয়াতে অশান্তির আগুন দাবানলের মতো দাও দাও করে জ্বলতেছে। শান্তি আসবে তখন, কোরআনের সমাজ কায়েম হবে যখন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখেন, সিটির 1 নাম্বার লাইনে লেখা আছে, খলিফা আপনি যদি আল্লাহর বিধান মোতাবেক বিচার ফয়সালা না করেন তাহলে আপনি কুফরি করলেন। সিটির 2 নাম্বার লাইনে লেখা আছে, খলিফা আপনি যদি আসামি খুঁজে না পান, আপনার বাড়ি যে দাসী আছে তাকে আপনি জিজ্ঞাসা করবেন, দাসী আপনাকে সামান্য হলেও তথ্য দিতে পারবে। হযরত ওমর ফারুক চতুর্দিকে লোকজন পাঠায় দিলেন। কয়েকদিন খোঁজাখুঁজি করা হলো, কোথাও যখন এই শিশু হত্যাকাণ্ডের আসামি খুঁজে পাওয়া গেল না, কোথাও থেকে কোনো তথ্য পাওয়া গেল না। এইবার বাড়ি দাসীকে রিমান্ডে নিয়েছেন, দাসী এই শিশু হত্যাকাণ্ডের ব্যাপারে তুমি কি জানো? এইবার মহিলা জবাব দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমি যতটুকু জানি ততটুকু বলবো, এক বিন্দু মিথ্যাও বলবো না, এক বিন্দু বাড়িও বলবো না। এইবার মহিলা জবাব দিয়ে বলে, খলিফা আপনি যখন বাড়ির বাইরে যান, প্রতিদিনের মতো আমি যখন দরজা লাগাইতে যাই, আমি তাকায় দেখি বাড়ির গেটের সামনে এমন একজন মহিলা এসে দাঁড়িয়ে আছে। হুরে মদিনা বললেও ভুল হবে না, এত অপূর্বা সুন্দরী মেয়েটা বাড়ির ভিতরে প্রবেশ করলেন, প্যাকেটটা রাখলেন, মেয়েটা চলে গেল। মেয়েটার পেছনে আমি চলে গেলাম ফলো করতে করতে। এইবার তাকায় দেখি মেয়েটা জঙ্গলে একটা ঝুপড়ি ঘর আছে, ওই ছোট্ট কুটিরের ভিতরে মেয়েটা প্রবেশ করলো। আপনি যদি শিশু হত্যাকাণ্ডের বিচার করতে চান, এর আসামি আপনি যদি খুঁজে পেতে চান, তাহলে ওই মেয়েটাকে আপনি জিজ্ঞাসা করেন, ওই মেয়েটা আপনাকে সঠিক তথ্য দিতে পারবে। হযরত ওমর ফারুক এইবার সেনাবাহিনী নিয়ে যা, প্রশাসনের লোক নিয়ে যা, বাড়ির চতুর্দিকে ঘেরাও করলেন এবং দরজায় যেন নক করতেছেন, বাড়ির ভিতরে কে আছো, দরজা খুলে দাও। এবার ভিতর থেকে আওয়াজ আসলো, আপনি কে? বলে আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর। হযরত ওমরের নাম শোনার পরে কলিজায় পানি নাই, কলিজায় শুকে গেছে। বৃদ্ধ মানুষ কাঁপতে কাঁপতে দরজা খুলে দিলেন। হযরত ওমর ফারুক সালাম দিলেন, মুরব্বীকে সম্মান দিয়ে কথা বলে বলে, ও মুরব্বী, এই বাড়িতে কে কে বসবাস করে? বলে আমি আর আমার একটা মা মরা মেয়ে। কই আপনার মেয়েকে ডাক দেন। মেয়েকে ডাক দেওয়া হলো, জিজ্ঞাসা করা হলো, মেয়ের এটা তোমার কে হয়? বলে বাবা। যেহেতু বাবার মেয়ের সম্পর্ক, কোন ভদ্রলোক বাজে মন্তব্য করতে পারে না। হযরত ওমর ফারুক এইবার জিজ্ঞাসা করে, মেয়েরে আমার বাড়িতে লাশের প্যাকেট কে রেখে এসেছে? বলে আমি। এই সন্তান কারকে হত্যা করলো, কেনই বা হত্যা করলো? যতক্ষণ পর্যন্ত সব না খুলে বলেছ ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ছাড়বো না। এইবার মেয়েটাকে জিজ্ঞাসাবাদ করা হলো। মেয়েটা এবার জবাব দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি একটা কথাও গোপন রাখবো না। আমিরুল মুমিনিন, ওই সন্তান দুনিয়ার আর কারো সন্তান নয়, ওই সন্তান হলো আমার নারী সেরা ধন। হযরত ওমর ফারুক জিজ্ঞাসা করে, মহিলারে ওই সন্তানটা কেন আমার বাড়িতে রেখে আসলা? কে বা তারে হত্যা করলো?